বিষ্ণুদেবের সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি বিষ্ণুদেবকে ভালোবাসতাম, আমার সঙ্গে প্রেম ছিল, বিয়ে হওয়ার কথা ছিল। আমি বিষ্ণুদেবকে পাগলের মতন ভালোবাসতাম, কিন্তু ও আমায় কখনো ভালোবাসেনি। আমি ওর ভালো বন্ধু ছিলাম, কিন্তু ও আমার ভালোবাসা কখনো স্বীকার করেনি, অ্যাকসেপ্ট করেনি আমাকে। ও অন্য কাউকে ভালোবাসতো, কিন্তু এই ঘটনার পর সে ওকে ছেড়ে চলে যায়। কিন্তু আমি বিষ্ণুদেবকে ভালোবাসি 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 ওকে। ঠিক আছে, আপনি একদম কান্নাকাটি করবেন না, আমি দেখছি, এই কেসটার দায়িত্ব আমি নিচ্ছি। আপনি একদম ভাববেন না, আমি পরে আপনার সঙ্গে কথা বলছি। এক মিনিট। আরে কি হলোটা? এক মিনিট, এক মিনিট, এক মিনিট। হ্যালো, কে বলছেন আপনি? মৈত্রী বলছেন? কে বলছেন? অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জি? হ্যাঁ, অগ্নিজিৎ মুখার্জি আমি, আপনার লয়ার কাম। কাম? চুপ করে গেলেন কেন? বলুন, কি বলতে চাইছেন আপনি? আর আপনি ওখানে কি করছেন? গীতা? অ্যাডভোকেট গীতা LLB, আমার পুত্রবধূ। ও এই কেস লড়বে না, লড়বে না এই কেস। ও আমার হয়ে কেস লড়ছে না, ও লড়ছে বিষ্ণুদেবের হয়ে। না, ও কারুর হয়ে কেস লড়বে না। বিষ্ণুদেবের কেসের ডিসিশন হয়ে গেছে, ওর সাজা হয়ে যাবে, ওর মুক্তির আর কোনো উপায় নেই। বাবা কি বলছেন কি আপনি? আমি যা বলছি আমি ঠিক বলছি। এই মৈত্রী দেবী আমার ক্লায়েন্ট ছিলেন, আমি এই কেসটা লড়েছিলাম। বিষ্ণুদেবের সাজা হয়ে যাবে, এমনকি ওর মৃত্যুদণ্ডাদেশ হতে পারে। হাইকোর্টে অ্যাপিল হয়েছিল, কিন্তু কিচ্ছু হয়নি। হ্যালো বাবা, বাবা আপনি ফোনটা আমাকে দিন। না, তুমি ফোনে কথা বলবে না, ফোন করবে না, আর এই কেস লড়বে না। আমি বলছি তুমি এই কেস লড়বে না। না, আমি ফোন দেবো না। আপনি ফোনটা আমাকে দিন। হ্যালো, বলছি আপনি কিছু ভাববেন না, আমি পরে ফোন করছি। কি করছেনটা কি আপনি? তুমি এই কেস লড়বে না, তুমি এর মধ্যে ঢুকবে না। কেন কেন আমি ঢুকবো না কেন? তার কারণ এটা একটা অত্যন্ত জটিল কেস। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।